5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়া। আমরা ওই দিনে মারা গেছি, জুলাই আগস্টে আমরা মারা গেছি। আন্দোলনে নামে আজকাল আব্দুল্লাহ রাত 3টা বাজে চলে যায় আমাদের আহতদেরকে ফালাই থুয়া। আজকে অনেকেই জানে, দেশে অনেকে জানে যে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ আসলে পুরোপুরি নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ করা হয়েছে তাদের বিচার পর্যন্ত। আমরা চাচ্ছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক এবং কি আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাক আজীবনের জন্য, আমরা এটা চাচ্ছি। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদ, এটা আমাদেরকে দিতে হবে। না দেওয়া পর্যন্ত আমরা শাহবাগে এখানে আমরা মাঠ চাচ্ছি না। হাসনাত আবদুল্লাহ ভাই নিজে, আমি এখন দেখাবো, উনি নিজে পোস্ট করেছেন যে আমাদের যে 2-3টা দাবি জুলাই ঘোষণাপত্র যে যা যা দাবি আছে, একটা দাবিও যদি পূরণ না হয়, না মানা হয়, একটা দাবিও থেকে যায়, তাহলে ওনারা মাঠ ছাড়বে না। কিন্তু ওনারা মাঠ ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো মাঠ ছাড়ি নাই, আমরা আছি এখনো। আমরা ওই দিনে মারা গেছি, জুলাই আগস্টে আমরা মারা গেছি। আমরা আর বাঁচা প্রয়োজনে এক হলে আমাদের পাশেই দেন, আর নয়তো ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, আর এক হলে আমাদের পাশে দেন, আর নয়তো আমাদের দায় দাবি মেনে নেন। রায় দেয় 12টার পরে। এর আগে বলা হয়েছিল যে মিষ্টি খাওয়ানোর কথা, যে আওয়ামী লীগ পুরো নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু 12টার সময় রায় দেয় কি, যে আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো নিষিদ্ধ হয়েছে, পুরো আওয়ামী লীগ দলগুলা নিষিদ্ধ হয়। এর জন্য ভাই আমরা কালকে আমরা যে 3 দাবিটা, আমাদের জুলাই সনদপত্র যেটা ছিল সেই পত্রটা দেয় না। এই যে রাত থেকে সকাল, এই যে দুপুর, এই যে বিকাল চলতে রাখলো, আসলো একবারও আসলো না। আমরা কি পর্যায়ে আছি না আসছি ভাই, তাদের কোনো মাথা ব্যথা নাই। আন্দোলনে নামে হাসনাত আবদুল্লাহ রাত 3টা বাজে চলে যায় আমাদের আহতদেরকে ফালাই থুয়া। আমাদেরকে দেখেও না যে আমরা কিভাবে আছি, এখানে না আসি, তারা চলে যায়। 5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়া। তারা লিড দিছে, এই জন্য তাদেরকে নেতা মানি আমরা। তাদের ডাকে আমরা সারা দিছি, তাদের মূল্যায়ন করি আমরা। তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে। তাদের জন্য, তাদের ডাকে সারা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি। কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা, বুঝছেন, আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। গত মার্চে আমাদের লাস্ট টাইম নিছে বর্তমান সরকার, যে মার্চের মধ্যে আমাদের জুলাই সনদ তারা দিয়ে দিবে। লাস্ট মার্চের পরে কয় মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তালবাহানা। এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সমন্বিতভাবে রাজনৈতিক দলের লোকজন, সমন্বয়করা, তারপরে আমরা আহত নিহত পরিবারের লোকজন, সবাই সম্মিলিতভাবে এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পরেও আমাদের বলতেছে কালকে 30 কর্মদিবসের পর, মানে 1.5 মাস পর, আবার 1.5 মাস হইতে 1.5 বছরে হবে না এটা। এই জন্যে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এইখানে একজন যোদ্ধাও যদি টিকে থাকে, একজন যোদ্ধা, আমরা জিহাদের ময়দান মনে করছি এটারে, একজন যোদ্ধা বাইজা থাকলে আমরা এই জায়গা ছাড়বো না, আমাদের দাবি দেওয়া পূরণ হওয়ার আগে। মূলত 3টাই কমন, 3টা দাবি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যেভাবে সরকার করছে, কালকে যেভাবে ঘোষণা দিছে, এইভাবে না ভাই, আমরা অন্যভাবে, যেটা হলো আওয়ামী লীগের শিকড় থাকবে না এই দেশে। আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না, আওয়ামী লীগের কোনো নিবন্ধন থাকবে না, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকবে না এই দেশে। এই আওয়ামী লীগের 1 দফা। 2 নাম্বার, আমাদের জুলাই যোদ্ধাদের সনদ দিতে হবে, রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা দিতে হবে। জুলাই যোদ্ধাদের তাদের স্বীকৃতি দিতে হবে এইভাবে। আর জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।